আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আজকে আমরা হাসপাতাল থেকে একটি ভূতের গল্প আপনাদের সাথে শেয়ার করছি, যেটি হাসপাতালে ঘটেছিল। চলুন শুরু করা যাক আজকের ভূতের গল্পটি। ভৌতিক হাসপাতাল। ডেনভার স্টেট হাসপাতাল আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম নগরীতে অবস্থিত। ডেনভার স্টেট হাসপাতালটি ভৌতিক কর্মকাণ্ডের জন্য কুখ্যাতি অর্জন করেছে। এটি মূলত একটি মানসিক হাসপাতাল ছিল, যা 1879 সালে প্রতিষ্ঠিত হয়। মানসিক রোগীদের চিকিৎসার জন্য স্যার উইলিয়াম হাবার্ট এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে হাসপাতালটির কর্মকাণ্ড ভালোভাবে চললেও বছর পাঁচেক পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্যার উইলিয়াম হাবার্টের মৃত্যু হলে হাসপাতালটির কর্মকাণ্ডে আসে আমূল পরিবর্তন। স্যার উইলিয়াম হার্বার্টের মৃত্যুর পর এইখানকার রোগীদের উপর আক্ষরিক অর্থেই নরক নেমে আসে। রোগীদের মারধর, ইলেকট্রিক শক থেকে শুরু করে হাইড্রোথেরাপি পর্যন্ত দেয়া হতো। এরই ধারাবাহিকতায় 1885 সালে ব্রায়ান হ্যারিক নামক এক মানসিক রোগীর উচ্চ ইলেকট্রিক শকের দরুন মৃত্যু হয়। পরে তার লাশ অত্যন্ত গোপনীয়তার সাথে হাসপাতালেরই এক নির্জন জায়গায় কবর দেয়া হয়। এই ঘটনার এক সপ্তাহের মাথায় হাসপাতাল কর্মী মাইক হ্যারিসের মৃত্যু হয়। তার মুণ্ডহীন লাশ হাসপাতালের পেছনের উঠানে আবিষ্কৃত হয়। এরও ঠিক এক সপ্তাহ পর হাসপাতালের ডাক্তার অ্যান হেনির ঝুলন্ত লাশ পাওয়া যায় তারই কক্ষে। এই দুজনই ছিলেন ব্রায়ান হ্যারিসের হত্যাকারী। তারা তাদের পৈশাচিক আনন্দ লাভের জন্য রোগীদের উপর বিভিন্ন নির্যাতন চালাতো। হতভাগ্য ব্রায়ান হ্যারিস ছিলেন তাদের সেই পৈশাচিক আনন্দের শিকার। এই ঘটনার পর হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়। তবে আজও গভীর রাতে হাসপাতাল থেকে ভেসে আসে যন্ত্রণাকাতর চিৎকার। মাঝে মাঝে আলোর ঝলকানিও চোখে পড়ে। এখানকার নিরাপত্তা কর্মীরা মাঝে মাঝে ভারী পায়ে হেঁটে যাওয়ার আওয়াজও শুনতে পান। কেউ যদি হাসপাতালটি দেখতে চান, তবে তাদেরকে শুধু হাসপাতাল চত্বরেই প্রবেশ করতে দেওয়া হয়, কখনোই হাসপাতালটির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।